ডাক্তার ম্যাডাম, আসসালামু আলাইকুম। জমানো টাকা দিয়ে গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এক অভিনব রোবট ডাক্তার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ২১ বছর বয়সী সামিউল। রোগীর নাম শাহীন এবং তার হাড়ের সমস্যা। এটা রোবট নীলা, যেটা হচ্ছে মানুষের বেসিক যে ট্রিটমেন্ট গুলো এগুলো করবে, যেমন হচ্ছে জ্বর মাপা, ডায়াবেটিস মাপা, ব্লাড প্রেশার মাপা। নিত্য নতুন বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে সে তৈরি করেছেন রেডিও ওয়েভ দিয়ে কন্ট্রোল করা আরসি বিমান। এছাড়াও বন্যার সময় উদ্ধার কাজ চালানোর জন্য স্বল্প মূল্যের স্পিড বোট সহ তৈরি করেছেন ২০টিরও বেশি যন্ত্র। এটা হচ্ছে সোলার সাইকেল, যেটা হচ্ছে আপনার একবার চার্জ হওয়ার পর ৩০ থেকে ৪০ কিলোমিটার আপনারা যাইতে পারবেন, আর এটার স্পিড পার আওয়ার ৪০ কিলোমিটার। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের শফিকুল ইসলাম ও লাইজু বেগম দম্পতির ছেলে সামিউল ইসলাম। ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল যন্ত্রপাতির দিকে। স্কুলে পড়ার সময় বিজ্ঞান মেলায় অংশ নিয়ে বেশ কয়েকবার পুরস্কারও পায় সামিউল। স্মার্ট ডাস্টবিন আছে, যেটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি ময়লা ডিটেক্ট করে ও হচ্ছে ঢাকনাটা খুলে দিবে। ট্যাঙ্কির পানি থেকে নেমে আসা পানি দিয়ে কারেন্ট উৎপাদন করে ওটা দিয়ে হচ্ছে ফোন চার্জিং, লাইট, ফ্যান করানোর মতো প্রজেক্ট বানিয়েছে। গ্রামের প্রতিবেশীদের যে কোনো ইলেকট্রিক্যাল বা যান্ত্রিক সমস্যা হলে তা সমাধান করতে চেষ্টা করত সামিউল। সেই থেকে শুরু। ধীরে ধীরে তার সত্যিকারের প্রতিভা প্রকাশ পেতে থাকে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া শুরু করতে সে বানাতে থাকে একের পর এক তাক লাগানো যন্ত্র। এছাড়া আমি বানিয়েছি এলপিজি গ্যাস ডিটেক্টর, যেটা হচ্ছে আপনার রান্নাঘরের গ্যাস লিক করলে ও হচ্ছে সিগন্যাল দিবে। এছাড়া ফায়ার অ্যালার্ম আছে, যেটা হচ্ছে আপনার আগুন দেখলে ও হচ্ছে সিগন্যাল দিবে। সব থেকে উল্লেখযোগ্য যেটা ফায়ার ফাইটার রোবট কার, যেটা হচ্ছে আগুন দেখে একাই শনাক্ত করবে এবং আগুনটা নিভিয়ে চলে আসবে। নিজের খরচের টাকা বাঁচিয়ে এসব যন্ত্রপাতি তৈরি করেছেন সামিউল। এছাড়াও বর্তমানে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতাও পাচ্ছেন সে। হাতে জমানো টাকা দিয়ে আমি এগুলো করি। এছাড়া আমার ভার্সিটি থেকে আমাকে কিছু ফান্ডিং দেয়, আর হচ্ছে ইউএস এর এক আঙ্কেল আমাকে কিছু ফান্ডিং দিচ্ছে। এই সব মিলিয়ে দিলে আমি হচ্ছে আর কি এই প্রজেক্টগুলো একটার পর একটা করে যাচ্ছি। সামিউল তার এসব যন্ত্র তৈরির সময় মাথায় রাখেন যেন এগুলো খুব কম খরচে তৈরি ও ব্যবহার করা যায়। তার তৈরি এসব যন্ত্র পল্লী এলাকার মানুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি করবে বলে জানান তিনি। বেসিক্যালি আমি এখানে জোর দিয়েছি হচ্ছে ফ্রি এনার্জি, মানে ম্যাক্সিমাম প্রজেক্টগুলো আমার রোদ দিয়ে চলবে, নয়তোবা কাইনেটিক এনার্জি থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। ইনকিউবেটর মেশিনটা এখানে আপনার ২০ টাকার ইলেকট্রিসিটি বিল দিয়ে আপনি হচ্ছে ১০০টার মতো ডিম মানে মুরগির বাচ্চা পাবেন। আমার উল্লেখযোগ্য যে প্রজেক্ট, সেটা হচ্ছে একটা এসি বানিয়েছি, যেটা মাত্র ৩00-৪০০ টাকা খরচ করে একটা ঠান্ডা বাতাস টেম্পারেচার ৪ থেকে ৫ ডিগ্রি কমাইতে পারে। বন্যার সময় বন্যা কবলিত এলাকায় দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য সামিউল তৈরি করেছেন স্বল্প মূল্যের হালকা স্পিড বোট, যা খুব সহজে বহন করে নিয়ে যাওয়া যাবে, উদ্ধার করা যাবে বন্যা কবলিতদের। আমি কক সিদ্ধ বানিয়েছি, এটা ওয়েটটা অনেক কম, আর এটা হচ্ছে ১০০ কেজি বা ১৫০ কেজির মতো ওয়েট নিতে পারে। মানে যদি আপনি ছোট বাচ্চা নেন তাহলে এখানে ৫ থেকে ১০টা ছোট বাচ্চা নিতে পারবেন। উদ্ধার কাজের জন্য আমার এই স্পিড বোটটা আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও সামিউলের তৈরি এই রিমোট কন্ট্রোল আরসি বিমান বন্যার সময় কোথায় কি অবস্থায় তা দেখে উদ্ধার কাজে সহযোগিতা করা যাবে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা থেকে শুরু করে সামরিক ক্ষেত্রেও ব্যবহার সম্ভব এই বিমান। কোনো জায়গায় বন্যা হলে তাদের হচ্ছে আমরা খুব সহজে তাদের মনিটরিং করতে পারবো, তাদের কি অবস্থা, তারা কিভাবে আছে, তাদেরকে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, ট্রাফিক কন্ট্রোলের কাজেও ব্যবহার করতে পারবো। এদিকে গ্রামের মানুষের বিনামূল্যে বেসিক চিকিৎসার জন্য সামিউলের আছে রোবট ডাক্তার লীলা। এই ডাক্তারের মাধ্যমে বিভিন্ন সাধারণ রোগের ব্যাপারে গ্রামের মানুষ পরামর্শ নিতে পারবেন। তার তৈরি এই রোবট দিয়ে প্রেসার দেখা থেকে শুরু করে রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় পর্যন্ত বিভিন্ন টেস্ট করা যাবে বলেও জানান সামিউল। ডক্টর রোবট নীলা, যেটা হচ্ছে মানুষের বেসিক যে চিকিৎসা এটা করতে পারবে। ও হচ্ছে ২০টারও বেশি হচ্ছে টেস্ট করতে পারবে। টেস্ট করে হচ্ছে একটা রিপোর্ট দিবে, মানে রোগীকে কাউন্সিলিং করবে যে কোন রোগের জন্য কোন মেডিসিনটা কিনে খাইতে হবে। সামিউলের এমন প্রতিভা দেখে বারবার অবাক হয়েছেন এলাকাবাসী। তার তৈরি যন্ত্রের সাহায্য নিয়েও অনেকে করেছেন অসাধ্য সাধন। এদিকে ভবিষ্যতে সামিউল চান আরো বড় বড় যন্ত্র তৈরি করে দেশকে সাহায্য করতে। সেই লক্ষ্য নিয়ে বর্তমানে সামিউল এরই মধ্যে কাজ শুরু করেছেন মাটি কাটার স্কেভেটর মেশিন ও সোলার কার তৈরিতে। এখন আমার হচ্ছে যে ইচ্ছা, এগুলো আমি ছোট আর প্রজেক্ট বানাবো না, আমি বড় হচ্ছে কার বানাচ্ছি, দেন হচ্ছে বড় ভ্যাকুম মেশিন বানাচ্ছি, যেগুলো ২০ কেজির মতো মাটি উঠাইতে পারবে আর ৪ জন মানুষকে নিয়ে যাইতে পারবে।